হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মুন্না আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকটক উইথ মুন্না। তো ফাইনালি গাইস, আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলটাকে একটি ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করতে পারেন, বা কিভাবে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, সে বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এবং এটার ফ্যাসিলিটিস কি কি আছে, কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা, সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমরা জাস্ট ইউটিউব স্টুডিওটা অন করে নিলাম, এবং আপনাদের বলে রাখি, আপনারা যদি মোবাইল দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে। তো আমি জাস্ট পিসি দিয়ে করতেছি, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে আমার ইউটিউব স্টুডিওতে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আমি এখানে জাস্ট সেটিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে চ্যানেল অপশন যেটা আছে সেই চ্যানেল অপশনে গেলাম। তারপর অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে যাওয়ার পর নিচে দেখতে পারলাম ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যখন ক্লিক করলাম তখন একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো হয়ে গেছে। আমি জাস্ট দেখবো আমার এটা কি ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে কিনা পার্সোনাল অ্যাকাউন্ট আছে। তো যখন আপনি এখানে ভিউ অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন যে আপনাকে পরবর্তী যে পেজটা আছে সেখানে নিয়ে যাবে, এবং আপনি দেখতে পারবেন যে আপনার এটা কি ব্র্যান্ড অ্যাকাউন্ট কিনা পার্সোনাল অ্যাকাউন্ট। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। তার মানে আমার চ্যানেলটা একটি পার্সোনাল অ্যাকাউন্টই আছে, এখন পর্যন্ত ব্র্যান্ড হয়নি। তার মানে আমাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হলে এখন আমাকে পরবর্তী প্রসেস গুলো অনুসরণ করতে হবে। তো তার জন্য কিন্তু আপনাকে উপরে যে অ্যাকাউন্ট অপশন আছে সেই অপশনে ক্লিক করতে পারেন, এবং চাইলে কিন্তু ব্যাক অপশনে চলে যেতে পারেন। তো যাওয়ার পর এখানে অ্যাড এ ম্যানেজ যে চ্যানেলস আছে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে পরবর্তী একটা পেজে নিয়ে যাবে, এবং পরবর্তী পেজে আপনি দেখতে পারবেন এখানে যে ক্রিয়েট নিউ চ্যানেল, মানে আপনি এখানে চাইলে কিন্তু নতুন একটা চ্যানেল খুলতে পারেন। তো আপনি জাস্ট এখানে আপনার চ্যানেলের যে নামটা আছে সেই হুবহু সেই নামটা দিয়ে কিন্তু আপনার একটা নতুন করে অ্যাকাউন্ট খুলে নেবেন আপনি এখানে। তো তার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা কিন্তু একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি জাস্ট হুবহু কপি করে আপনার ওই নামটা কিন্তু এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু আপনি টাইপ করে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট টাইপ করে আমার যে অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা কিন্তু আমি এখানে দিচ্ছি। এবং মনে রাখবেন এখানে কিন্তু একবারে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের নামটা কিন্তু এখানে দিতে হবে। আপনি চাইলে কিন্তু অন্য কোনো নাম দিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের নামই কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। অবশ্যই কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনার অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটাই। তো জাস্ট আমি এখানে দেখেছি মুন্না টেক টিউবার লিখে দিলাম। লিখে দেওয়ার পর জাস্ট এখানে ক্রিয়েট যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমরা নতুন একটি চ্যানেল, মানে নতুন একটি জাস্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এখানে। এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট এখানে আপনি দেখে 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 সম্পূর্ণ প্রসেসটা কিন্তু করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ আমার যে নাম আছে সেই নাম দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্টটা হয়ে গেছে। তাই এখন আমি কি করব, আমি এখন আমার যে চ্যানেলটা আছে, আমার যে পার্সোনাল চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এটার মধ্যে ট্রান্সফার করবো। তো সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, আমাকে আবারও চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে, এবং সেখান থেকে যেতে হবে সেটিংসে যাওয়ার পর যেতে হবে আমাকে চ্যানেলের মধ্যে যাওয়ার পর যেতে হবে অ্যাডভান্স সেটিংসে, তারপর যেতে হবে আমাকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে, তারপরে আমাকে অ্যাড অর ম্যানেজ চ্যানেল অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাবেন কিন্তু আমাদের যে আগের যে পেজটা ছিল সেখানে কিন্তু আমরা চলে আসছি আবার। তো আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমার যে আগের পুরাতন চ্যানেলটা ছিল এবং নতুন একটি চ্যানেল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি কি করব, আমার যে মুন্না টেক টিউবার যে পুরাতন যে চ্যানেলটা আছে সেই পুরোপুরি সম্পূর্ণ চ্যানেলটা কিন্তু আমি এই অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তারপরে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে। তো আমি তার জন্য কিন্তু আমার, এবং মনে রাখবেন কিন্তু আপনার যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট করেন তাহলে আপনার যে সাবস্ক্রাইবার আছে আপনার যে সবকিছু কিন্তু এখানে ট্রান্সফার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে অ্যাডভান্স সেটিংসে চলে যাব। যাওয়ার পর এখানে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। তো মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিন্তু আপনাকে পরবর্তী ধাপগুলো দেখাবে, বাকি প্রসেসগুলো আছে সেগুলো কিভাবে করবেন। তার জন্য কিন্তু আমাকে একটু ওয়েট করতে হবে, একটু লোডিং নিচ্ছে। লোড নেওয়ার পর দেখা যাক, এখানে লেখা আছে মুভ ইউর ইউটিউব চ্যানেল টু ডিফারেন্ট অ্যাকাউন্ট। তো আমি এখানে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমার যে পুরাতন চ্যানেলটা প্লাস নিচে যে দেখা যাচ্ছে যে নিউ চ্যানেলটা, তো আমি কোন চ্যানেলে আসলে এটাকে ট্রান্সফার করতে চাই। তো আমি আমার পুরাতন চ্যানেলটাই নতুন চ্যানেলটাকে ট্রান্সফার করতে চাই। তার জন্য আপনাকে করতে হবে কি, এখানে রিপ্লেস যে অপশনটা আছে সেই অপশনে কিন্তু ক্লিক করতে হবে। তো এখন কিন্তু আমাদের ফাইনাল প্রসেস আমি দেখাচ্ছি আপনাদেরকে। আই আন্ডারস্ট্যান্ড এই অপশনে ক্লিক করবেন। করার পর আপনার কিন্তু ভয়ের কোনো কারণ নাই, আপনাদেরকে ডিলিট দিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে, এবং আপনার যে পুরাতন অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু এটার মধ্যে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি এখানে জাস্ট ডিলিট চ্যানেল যে অপশনটা আছে ডিলিট চ্যানেল অপশনে ক্লিক করবেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এবং মুভ চ্যানেল যে অপশনটা মুভ চ্যানেল অপশনে ক্লিক করে দেন। এর উপরে লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ এন্ড আপডেট টু ইউর চ্যানেল। তো আপনি জাস্ট এখানে মুভ চ্যানেল অপশনে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ওই অ্যাকাউন্ট, আপনার যে ডেমো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে, এবং আপনার যে পুরাতন অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু এটার মধ্যে সম্পূর্ণভাবে ট্রান্সফার হয়ে যাবে, এবং আপনার ওইখানে সাবস্ক্রাইবার থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানের মধ্যে চলে আসবে। আমি এটার ফ্যাসিলিটিস বলে রাখি আপনাদেরকে, এটা কিন্তু অনেক ফ্যাসিলিটিস আছে। যেমন আপনার একটা অ্যাকাউন্ট কিন্তু আপনি কয়েকটা জিমেলের মাধ্যমে কিন্তু আপনি এখানে হ্যান্ডেল করতে পারবেন। কয়েকটা জিমেল দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে হ্যান্ডেল করতে পারবেন। যেমন আপনি ম্যানেজার সিলেক্ট করতে পারবেন, পাশাপাশি আপনার চাইলে অন্য কোনো জিমেল দিয়ে চ্যানেলটাকে হ্যান্ডেল করতে পারবেন। কোনোভাবে যদি হ্যাকাররা আপনার এই অ্যাকাউন্টটাকে যদি কোনোভাবে ডিলিট করে দেয় বা রিমুভ করে দেয় ইউটিউব থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার আরেকটা অ্যাকাউন্ট যেটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি ইউটিউবের কাছে আপিল করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে কিন্তু সেই অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করে সাথে সাথে আপনার ওই আগের যে জিমেলটা আছে সেটা কিন্তু ডিলিট করে দিতে পারবেন পুরোপুরি ভাবে, যেটা হ্যাকারের সম্পূর্ণ কন্ট্রোলে আছে যে জিমেলটা, সেই জিমেলটা চাইলে রিমুভ করে দিতে পারবেন। আপনি চাইলে অনেকগুলো জিমেল দিয়ে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটাকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। তো এটাই হচ্ছে ফ্যাসিলিটিস, এবং আপনার এই জিমেলের আন্ডারে আপনি একটি জিমেলের আন্ডারে কিন্তু আপনি চাইলে কিন্তু আরো অনেকগুলো চ্যানেল কিন্তু খুলতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তো এই একটা জিমেল দিয়ে আপনি অনেকগুলো চ্যানেল খুলতে পারবেন, এবং অনেকগুলো জিমেল এই সব
অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে আপনি কয়েকটা জিমেল দিয়ে কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।